আসসালামু আলাইকুম প্রিয় 2025 সালে এসএসসি শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য জেনারেল ম্যাথ থেকে অনুশীলনী 3.3 উৎপাদকের বিশ্লেষণের উপর আমি 3 এবং 4 এই দুটি অঙ্ক সমাধান করব। চলো প্রথমে আমরা 3 নং অঙ্কটি সমাধান করি। তোমরা মনে রাখবে এই 3 নং অঙ্কটি বোর্ডের মধ্যে কয়েকবার এসেছে, বিভিন্নভাবে একটু ঘুরিয়ে পেঁচিয়ে 27 জায়গাতে অন্য একটা মান দিয়ে আসে, আর এই 4 জায়গা 8 দিয়ে আসতে পারে। এই যে এটা তোর 4 জায়গা 8 দিয়ে আসতে পারে। তাহলে এই মানটা, এই অঙ্কটা খুব ভালো করে তোমরা বুঝে করবে, কারণ এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে চলো আমরা এই অঙ্কটা এখানে সমাধান করি। তোমরা প্রথমে উৎপাদক করার আগে তোমরা দেখবে এটাকে কমন নেওয়া যায় কিনা। এখানে কমন নেওয়া যায় না। যদি কমন না নেওয়া যায় তাহলে আমাদের সূত্র দেখতে হবে প্রয়োগ করা যায় কিনা। এখানে আমাদের এই সূত্রটা হবে যে a স্কয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার, এটা থেকে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে চলো এটা কিভাবে হয় আমরা এটা ভেঙে দেখি। প্রথম এই যে এটা দেওয়ার পরকে আমরা এবার ভাঙতে পারবো। এই যে এ স্কোয়ার উপরে হোল স্কোয়ার দিতে পারবো। তাহলে দুই দোকানে কত পাওয়ার আর হোল পাওয়ারে কি হয়? গুণ হয়। দুই দোকানে 4, তাহলে এটা দেওয়ার 4 হয়। তাহলে আমরা এটার জন্য আমরা লিখতে পারি এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস, তারপর আমরা জানি এই যে স্কোয়ারের পরে কি মাইনাস, মাইনাসের পরে সূত্র কি 2 হয়। এখানে লিখবো সূত্রে 2। যেহেতু এই 2 দ্বারা 27কে ভাঙানো যায় না, তাহলে আমরা 27টা এখানে যেভাবে আছে এখানে থাকবে, এটার কোনো কাজ করতে পারবো না। তারপরে একটু খেয়াল করো, এই যে 2 এর পরে সূত্রে 2 এর পরে এখানে যে এই যে এখানে যে চলকটা থাকবে এটাকে হবিকল এখানে বসবে। এটা এটার সাথে এর সাথে এটা মিলবে গে। তাহলে এখানে দেখো আমরা কি লিখছি এ স্কোয়ার, এই যে এর উপরে স্কোয়ার, এটা কিন্তু এ, এই পুরোটা এ স্কোয়ারটাকে এ ধরতে হবে কারণ এটার উপরে হোল স্কোয়ার আছে। তাহলে এটা এ, তাহলে আমরা এটাকে এখানে বসবে, কারণ আমাদের বলছে কি যে সূত্র অনুসারে এটার সাথে হবিকল মিলতে হবে। তাহলে এই যে এটার সাথে হবিকল মিলতে হবে। আশা করি এটা বুঝতে পারছো। তারপরে দেখো যেহেতু এটাকে ভাঙানো যায় না, যে 27কে ভাঙানো যায় না, তাহলে আমরা লাস্টে কি আছে 1 আছে, তাহলে এখানে 1টা লিখে দিব, কারণ 1টা এখানে লেখা যে কথা না লেখা একই কথা, এটা গুণ করলে আমাদের অনেক কোনো মূল্য থাকবে না। যেমন 2 স্কোয়ারের সাথে 1 গুণ করলে 2 স্কোয়ারই হবে। তারপরে এখানে খেয়াল করো, এই যে এখানে যে চিহ্নটা, এই চিহ্নটা লিখবো, লেখার পর এখানে যে সংখ্যাটা এটা কি এইখানে গিয়ে স্কোয়ার হবে। এখানে স্কোয়ার, কারণ সূত্র অনুসারে যে এখানে বি থাকলে এখানে বিটাকে স্কোয়ার হবে। আশা করি বুঝতে পারছো। তারপর এখানে লক্ষ্য করো, আমাদের কিন্তু সব এই যে এই পদটাও মিলে এই পদটাও মিলবে, কিন্তু এই পদটা কিন্তু এটার সাথে মিলবে না। যেমন এই পদটাকে এটার সাথে মিলবে, দুই দোকানে কত 4, এটা দেওয়ার পর এটা মিলে। আর এই যে 1 কে স্কোয়ার করলে 1 হয়, 1 কে স্কোয়ার করলে মানে 1 কতবার? 2 বার, 1 একে 1, তাহলে এটাও মিলে, এটাও মিলে। কিন্তু আমাদের এই এতটুক জায়গা মিলে না। এতটুক জায়গা আমাদের কত হয়? 2 এর সাথে স্কোয়ার আর 1 গুণ করলে মাইনাসের 2 স্কোয়ার হয়। কিন্তু আমাদের আছে কত? মাইনাস 27টা স্কোয়ার। কিন্তু আমি লিখছি এখানে কয়টা? 2টা, মাইনাসে 2টা স্কোয়ার। আমাদের আর কয়টা শর্ট? 25টা। মাইনাসে 25টা স্কোয়ার এখানে আমাদের লিখতে হবে। এটা কিভাবে লিখবা দেখো, মাইনাসে 2টা স্কোয়ার আর মাইনাসে 25টা স্কোয়ার, তাহলে মাইনাসে কয়টা স্কোয়ার হবে? মাইনাসে 27টা স্কোয়ার হবে। তোমরা মনে রাখবা দুইটা পদের সাথে মাইনাস থাকলে এটা মাইনাসে যোগ হবে, সংখ্যাটা বাড়বে কিন্তু মাইনাসটার সাথে বসে যাবে। একটা হচ্ছে প্লাসে যোগ আর একটা হচ্ছে মাইনাসে যোগ, আর বিয়োগ হয় প্লাসে আর মাইনাসে বিয়োগ হয়। এই কথাটা মনে রাখবা, প্লাসে আর মাইনাসে সংখ্যা কিন্তু কমে, মাইনাসে মাইনাসে সংখ্যা বাড়ে, প্লাসে প্লাসেও সংখ্যা বাড়ে। এখন তোমার এখানে এরকম মান নিতে হবে যেন এই সংখ্যাটা বর্গ হয়। 25 সংখ্যাটা কিন্তু বর্গ সংখ্যা, কারণ 25কে বাংলা আমরা 2টা 5 পাবো। যদি কোনো সংখ্যা জোড়াই, সেম সংখ্যা জোড়াই পাই, তাহলে এটাকে বর্গ সংখ্যা বলা হয়। আশা করি তোমরা এটা বুঝতে পারছো ভাঙানোটা। এখন আমাদের এই যে এই পর্যন্ত দেখো একটা সূত্র হয়, যে এই পর্যন্ত আমার একটা সূত্র হয়, যে এই সূত্রটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটার জন্য লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এই যে স্কয়ারের নিচে যে অংশটা দিতে হয় এটা হচ্ছে, এটাতে ধরবে যে এর উপরে স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটার জন্য আমরা লিখতে পারি এই যে ব্র্যাকেটের ভিতর অংশটা লিখবো a স্কয়ার, আর এখানে স্কয়ারের ভিতর অংশটা লিখবো। আর তারপরে এই অংশটা লেখার পর যে চিহ্নটা থাকবে এই চিহ্নটা এখানে লিখবে। লেখার পর এই যে দুইটা, এই যে স্কয়ারটা আর এই যে স্কয়ারটা, দুইটা স্কয়ারের জন্য একটা স্কয়ার কমন নিয়ে নিবে। আশা করি বুঝতে পারছো। তারপর এখানে দেখো এই যে মাইনাস মাইনাস লিখবো। 25 যেহেতু বর্গ সংখ্যা, 25 কিভাবে ভাঙতে পারি? 25কে আমরা ভাঙলে পাই 5 ইন্টু 5, মানে 5 গুণ 5। আর এ স্কয়ার যেহেতু বর্গ সংখ্যা, a ইন্টু a, তাহলে 5 পাই 2টা, এও পাই 2টা, তাহলে আমরা লিখতে পারি
এই যে এইভাবে 5a হোল স্কয়ার আমরা এইভাবে লিখতে পারি, কারণ এটা যেহেতু বর্গ সংখ্যা এটাকে এভাবে লেখা যাবে উপরে স্কয়ার দিয়ে, কারণ 5 কত বা দুইবার, 5 5 কত 25, a কত বা দুইবার, a গুণ করলে a স্কয়ার। আশা করি বুঝতে পারছো। এখন আমরা এখান থেকে এই সূত্রটা প্রয়োগ হবে, এই সূত্রটা হচ্ছে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই সূত্রটা হবে a প্লাস b ইন্টু a মাইনাস b, এই সূত্রটা আমাদের এখন প্রয়োগ হবে। তাহলে এখানে দেখো এই যে এই পুরাটা a স্কয়ার মাইনাস 1 কে আমরা a ধরবো আর এই 5a কে আমরা b ধরবো। তাহলে এখানে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে এই যে এর মান a ধরবো কাকে, a স্কয়ার মাইনাস 1 কে, আর b ধরবো কাকে, b ধরবো 5a কে। তাহলে এটা সূত্রটা হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র হচ্ছে a প্লাস b, এই যে a প্লাস b ইন্টু a মাইনাস b। ধরো এটাকে আমরা, তাহলে এখানে দেখো এই পুরোটা আমরা a ধরলাম আর এটাকে b ধরলাম, তাহলে এই সূত্র অনুসারে আমরা এখানে লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা সূত্রটা এখানে লিখে নিই, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে যে a প্লাস b ইন্টু a মাইনাস b, আমরা এটা লিখে নিলাম, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে আমরা দেখো এই যে a মানে কি, এর মান কারে ধরছি, এই যে এর মান কারে ধরছি a স্কয়ার মাইনাস 1, তাহলে এই পুরো মানটার আমরা ধরছি এটা এই যে a স্কয়ার মাইনাস 1। তারপরে এখানে প্লাস আছে, এই যে প্লাস দিলাম, প্লাস দেওয়ার পর b এর মান কারে, এই যে b এর মান কারে ধরছি 5a, এইখানে লিখলাম 5a, এই যে এই অংশটা আমরা এখানে লিখে নিলাম। তারপরে আবার দেখো এই যে আবার a আছে, a মানে কি a স্কয়ার মাইনাস 1, a স্কয়ার মাইনাস 1, তারপরে এখানে মাইনাস আছে, মাইনাস দিব, তারপরে b এর মান কোনটা, এই যে b এর মান 5a, এই যে 5a। এখন আমরা এটা শুধু মুছে দিলে হয়ে যাবে। তোমরা খেয়াল করো, আমরা এই অনুসারে সূত্রটা প্রয়োগ করছি। এটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা লিখে একবার প্লাস দিয়ে এটা লিখবো, এই যে এটা লিখে একবার প্লাস দিয়ে এটা লিখছি, আবার এটা লিখে মাইনাস দিয়ে এটা লিখবো, এই যে মাইনাস দিয়ে এটা লিখছি। আশা করি তোমরা এনে বুঝতে পারছো। এখন আমরা এটাকে একটু সাজিয়ে নিব। তাহলে এই যে a স্কয়ারটা আগে লিখবো, তারপরে 5 এর আগে প্লাস আছে, 5 প্লাস 5a, তারপর মাইনাস 1 আছে, এই যে মাইনাস 1 লিখবো। তারপরে এখানে দেখো এই যে এটা যে আছে এইটার মধ্যে একটু সাজিয়ে লিখবো, এই যে স্কয়ার লেখার পরে মাইনাস 5a, তারপরে মাইনাস 1 আছে, এই যে মাইনাস 1, তারপরে এটা আমাদের आंसर। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন এই 4 নং অঙ্কটি সমাধান করব। চলো আগে ডাকটা তুলে নেই। 4 এর ডাকটা হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস 6x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4। এখন আমরা এটাকে এই সূত্রটা প্রয়োগ করার চেষ্টা করব যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটার থেকে আমরা এটা লিখব a মাইনাস b হোল স্কয়ার। তাহলে চলো আমরা এটা একটু ভাঙার চেষ্টা করি। প্রথমে যে a টু দি পাওয়ার 4 কে আমরা এভাবে লিখতে পারি a স্কয়ার, এই স্কয়ারের উপর আরেকটা হোল স্কয়ার দিতে পারি, তাহলে দুই দোকানে কত 4, a টু দি পাওয়ার 4 হয়। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। 4টা থাকলে দুইটার উপরে দুইটা দিলেই 4টা হবে, মাইনাস। তারপরে এখানে দেখো আমাদের লিখতে হবে যে সূত্রের 2, এই যে সূত্রের 2 লিখলাম, 2 যেহেতু লিখছি এটা থেকে ভাগ করে নিতে হবে, এই যে 6x স্কয়ার y স্কয়ার, এই যে নিচে 2 দ্বারা ভাগ করে নিব, যেহেতু এখানে লিখছি এটা এখান থেকে ভাগ যাবে, ভাগ আকারে ভাগ যাবে। তাহলে 3 দোকানে কত 6, তাহলে আমাদের ফলটা থাকবে 3x স্কয়ার y স্কয়ার। এখন দেখো এই 2 লেখার পর তোমরা মনে রাখবে এখানে যেটা লেখছো এটাকে হবিকল সূত্রের 2 এর পরে গিয়ে বসবে। তাহলে এখানে সূত্রের 2, এই যে সূত্রের 2 এর পরে যে এর সাথে এটা মিলবে, যে এর সাথে এটা হবিকল মিলবে, তাহলে এখানে এই যে a স্কয়ারটা যেটা আছে এটা এখানে লিখবে, যে a স্কয়ার। তাহলে এখানে যেটা a স্কয়ার লিখছি, আবার a স্কয়ার এটার সাথে ভাগ হয়ে যাবে, যা লিখবা তাই মিডলে মানটার সাথে ভাগ হয়ে যাবে। তাহলে এই স্কয়ারে কাটা, তাহলে আমাদের কি থাকতেছে 3y হোল স্কয়ার। তারপরে এখানে খেয়াল করো, এখানে আমরা কি লিখব, এখানে একটু লক্ষ্য করো, y টু দি পাওয়ার 4 কে যদি আমরা ভাঙি তাহলে কি পাই, y স্কয়ার হোল স্কয়ার। তাহলে আমরা কি এই যে স্কয়ারের ভিতরেরটা দেখো, এই যে y স্কয়ারটা পাইতেছে, তাহলে অবশ্যই আমার কি এখানে y স্কয়ার আছে, এই যে y স্কয়ারটা লিখবো, এটার সাথে আবার মিল রেখে লিখতে হবে। তাহলে এটার সাথে যেহেতু মিলে এটা, তাহলে আমরা y স্কয়ারটা লিখবো। y স্কয়ারটা লিখলে এই যে 2 স্কয়ার y স্কয়ার প্লাস, যেহেতু y স্কয়ার লিখছি তাহলে এই যে y স্কয়ার দ্বারা আমাদের বাদ থেকে ছিল 3 y স্কয়ার ছিল, এই যে y স্কয়ারটা লিখেছি, y স্কয়ার কাটা, তাহলে আমরা কি থাকতেছে শুধু 3 থাকতেছে। আর তোমরা মনে রাখবা এখানে যেটা লিখছো পরে প্লাসের পরে এইটাকে লিখতে হবে। এই যে দেখো এখানে দেখো এই সূত্রে এই b এর সাথে গবিকল b মিলতে হবে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এই যে y স্কয়ার, এই যে এটাকে লিখলাম, আর এই যে এটাকে আমরা ভাঙলে এই যে এটা পাই, এটাকে ভাঙলে এটা পাই, আবার এটাকে এটার সাথে হবিকল মিলতে হবে, দুই দোকানে 4।
ক্যালকুলেশন করলে এটা হবে, আবার এই যে ভিতরেটার সাথে ভিতরেটা মিলতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তোমরা খেয়াল করো, আমরা কিন্তু সবগুলাই লিখছি, কিন্তু এখন মিলিয়ে দেখবো সবগুলা প্রত্যেকটা পদে মিলে কিনা। এই যে এইটার সাথে ক্যালকুলেশন করলে এটা মিলে যা, 2 দোকানে কত 4, ওই টু দেওয়ার 4 মিলে। এইটার সাথে ক্যালকুলেশন করো, 2 দোকানে 4, ওই টু দেওয়ার 4, এটাও মিলে, কিন্তু এইটা কিন্তু মিলে না। এই যে এইখানে দেখো, এখানে আছে আমার 2 মাইনাসের 2 এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, কিন্তু এইখানে আমার আছে কি মাইনাসের 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের কত শর্ট? আমরা যদি এখানে 2টা লিখছি, এখানে আছে 6টা লিখছি 2টা, আর আছে কয়টা শর্ট? 4টা। এখানে লিখতে হবে মাইনাসের 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো। যতগুলা মিডলে জয়টা শর্ট হবে এটা আমরা লাস্টে লিখে দিব। আবার এরকম ভাবে লিখবো যেন এই সংখ্যাটা বর্গ সংখ্যা হয়। এই যে 4 কিন্তু বর্গ সংখ্যা, এক্স স্কোয়ারও বর্গ সংখ্যা, ওয়াই স্কোয়ারও বর্গ সংখ্যা। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো কিভাবে লিখতে হয়। এখন দেখো, এটা আমার একটা সূত্র হয়, এই যে এটা এর উপর স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটার জন্য আমরা একটা, এই যে এতটুকু আমার একটা সূত্র হয়, এতটুকু। এই জন্য আমি লিখতে পারি এই যে এ এখানে মাইনাসে মাইনাস, তারপরে বি কোনটা, যেটা ওয়াই স্কোয়ার। তারপরে খেয়াল করো, এই যে 2টা স্কোয়ারের জন্য একটা স্কোয়ার লিখতে পারি কমন। তারপর আমার এখানে বাদতে আছে মাইনাস, আমরা 4 কে ভাঙ্গি, 4 কে যদি ভাঙ্গি তাহলে আমরা কয়টা 2 পাই? 2টা 2। তারপরে আমরা যদি এক্স স্কোয়ারকে ভাঙ্গি তাহলে কয়টা এক্স পাই? 2টা এক্স। যদি ওয়াই স্কোয়ারকে ভাঙ্গি আমরা কয়টা ওয়াই স্কোয়ার ওয়াই পাই? 2টা ওয়াই পাই। তাহলে আমরা এই যে এইভাবে লিখতে পারি, 2টা 2 এর লাগে একটা 2, 2টা এক্স এর লাগে একটা এক্স, 2টা ওয়াই এর লাগে একটা ওয়াই। এটার উপরে হোল স্কোয়ার দিলেই কি হবে? আগেরটা হয়ে যাবে। যেমন 2 দোকানে কত 4, এক্স এর স্কোয়ার করলে এক্স স্কোয়ার, ওয়াই এর স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে এখানে দেখো, এখন আমার এটা একটা সূত্র হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে। দেখো সূত্রটা কিরকম হবে, এই যে এই সূত্রটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা সূত্রটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে তোমরা মনে রাখবা, প্রথম পুরো অংশটাকে এ ধরতে হবে আর এই অংশটাকে বি ধরতে হবে। তাহলে এখানে লক্ষ্য করো, এর মানটা হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর বির মানটা হবে 2xy। যদি আমরা এটা সূত্রটা প্রয়োগ করি, এই যে সূত্রটা, এটাকে এ ধরলাম, এই যে এ এর উপর স্কোয়ার, এটাকে বি ধরলাম, বির উপর স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ধরো আমরা একটু মানটা একটু লিখে নিই এখানে, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন খেয়াল করো, এই সূত্র অনুসারে আমরা মানটা বসাবো। এই পুরাটা এই জায়গায় এই পুরা মানটা বসবে। তাহলে আমরা এই যে এ লিখলাম, তারপরে এই যে সূত্র কি প্লাস, এখানে প্লাস লিখতে হবে। তারপরে বির মান কি, যে এটা 2xy, এটা লিখবো। এটা লেখা শেষ। এখন এটা লিখবো আবার এ মানে কি, যে পুরা মানটা লিখবো এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তারপরে এখানে মাইনাস আছে, এই মাইনাস দিব। তারপরে বির মান কি, যে পুরা মানটা 2xy। তোমাদের বোঝানোর জন্য আমি এটা লিখে তারপরে এখানে মানটা বসিয়েছি, যেন তোমরা সহজে বুঝতে পারো। তারপর আমরা একটু দেখো একটু সাজিয়ে নিব। প্রথমে যে এক্স স্কোয়ারটা যে বাসে রাখবো, তারপরে যে এটার আগে প্লাস আছে, প্লাস দিয়ে এটা লিখে নিব 2xy। তারপরে মাইনাস ওয়াই স্কোয়ার আছে, মাইনাস ওয়াই স্কোয়ার লিখবো। তারপর এটা আমরা সাজিয়ে নিব, ওই যে এক্স স্কোয়ারটা মতো যেটা সেটা লিখবো। তারপরে এটা যে মাইনাসে 2xy, তারপরে যে মাইনাস ওয়াই স্কোয়ার আছে, এই যে মাইনাস ওয়াই স্কোয়ার লিখবো। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা দেখবো এটা সূত্র হয় কিনা। তোমরা মনে রাখবে এটা সূত্র হবে না। কেন সূত্র হবে না? তুমি যদি এই সূত্রটা চিন্তা করো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আরেকটা আছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো মাইনাস বা প্লাস থাকলে আমার শুরুতে থাকবে, মাইনাস থাকলে শুরুতে, প্লাস থাকলে শুরুতে, কিন্তু লাস্টে দুইটারই প্লাস হবে। কিন্তু এইটার মধ্যে দেখো প্রথমে প্লাস আছে, পরে কিন্তু মাইনাস। সূত্রে কিন্তু লাস্টে মাইনাস হয় না। এটার মধ্যে দেখো লাস্টে কিন্তু মাইনাস আছে, সূত্রের ক্ষেত্রে লাস্টে কিন্তু মাইনাস হয় না, দুইটার মধ্যে প্লাস হয়। তার মানে আমরা এটা সূত্র হবে না, এটাই আমাদের আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে। আসসালামু আলাইকুম।